all navigating through the Strait of Hormuz is forbidden. মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ কমে আসছে, বিশেষ করে অকটেন ও পেট্রোলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমান মজুদ অনুসারে অকটেন মাত্র ৮ থেকে ৯ দিন, পেট্রোল ১১ থেকে ১৫ দিন এবং ডিজেল ১২ থেকে ১৪ দিন চলতে পারে। জেট ফুয়েলের মজুদ রয়েছে ২৩ থেকে ২৮ দিনের মতো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে দেশে আন্তর্জাতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের কারণে জ্বালানি ব্যবস্থায় চাপ বেড়েছে। অনেক পেট্রোল পাম্পে অকটেন ও পেট্রোল শেষ লেখা নোটিশ ঝুলছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় দীর্ঘ লাইন পড়ছে, কোথাও কোথাও পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। ঈদের পর চাহিদা বৃদ্ধি এবং আমদানি প্রক্রিয়ায় বিলম্ব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ জ্বালানি তেলের প্রায় ৯৫% আমদানি করে, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে জাহাজ আসতে দেরি হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও অস্থির। বিপিসির তথ্য অনুসারে অকটেনের মজুদ প্রায় ১১,০০০ টন ৯ দিন, পেট্রোল ১৬,৬০৫ টন ১১ দিন এবং ডিজেল ১,৮৫,০০০ টন ১৪ দিন। জেট ফুয়েল ৩৪,৮৭৭ টন ২৩ দিন। তবে ফার্নেস অয়েলের মজুদ তুলনামূলকভাবে ভালো।